কতদিন হলো মানুষের মাংস পেটে পড়েনি, শরীরটা কেমন দুর্বল হয়ে আসছে। গন্ধ গন্ধ পাচ্ছি, একটা মানুষের গন্ধ। রোজই জঙ্গলে আসে, কিন্তু কিছুতেই আমার সীমানার ভেতরে আসে না। বড্ড চালাক। আর কতদিন এভাবে শুকনো কাঠ নিয়ে ফিরে যাবি? একদিন না একদিন তোকে আমার ডেরায় আসতেই হবে। আমার মায়া জাল তোকে টেনে আনবেই। আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাবস্যা আসতেও আর বেশি দেরি নেই। এবার একটা ভালো শিকার চাই। হি 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 হি। রিনা, আজ জঙ্গলে যাস না মা, আমার মনটা একদমই সায় দিচ্ছে না। আজ না গেলে কাল চুলা জ্বলবে কি করে? ঘরে একটাও শুকনো কাঠ নেই। চালও তো প্রায় শেষ। কাঠ বেচে চাল কিনতে হবে না? আমার কেমন ভয় করছে। কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি একটা কালো ছায়া তোকে টেনে নিয়ে যাচ্ছে। ওসব কিছু না মা, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছো। আমি তো রোজই যাই, আজও যাব, আর তাড়াতাড়ি চলেও আসবো। তুমি শুধু দোয়া করো। আমার দোয়া তো সারাক্ষণ তোর সাথেই থাকে মা। সাবধানে যাস। আর শোন, আজ একদম জঙ্গলের গভীরে যাবি না। যা পাস কিনারা থেকে নিয়ে আসবি, কথা দে। দিলাম কথা, তুমি ভেবো না, আমি আসছি। রিনা তার মাকে বিদায় জানিয়ে চলে যায় জঙ্গল থেকে কাঠ আনার জন্য। ইস, আজ কিনারার দিকে বেশি একটা ডাল পড়ে নেই। কি করি এখন? আর একটু ভেতরে গেলে কিছু ডাল পাওয়া যাবে। একবার ঘুরে আসি। বাহ, এই জায়গাটা কি সুন্দর! কত রঙের ফুল ফুটে আছে। আগে তো কখনো এদিকে আসিনি। কি সুন্দর একটা গন্ধ আসছে। গন্ধটা যেন আমাকে টানছে। সামনে গিয়ে দেখি। রিনা মায়াবী ফুলের গন্ধের আকর্ষণে জঙ্গলের আরো গভীরে চলে যায়। কি আশ্চর্য! এখানে এত সুন্দর একটা করে ঘর। কে থাকে এখানে? চারপাশটা কি সুন্দর করে সাজানো। মনে হচ্ছে যেন কোনো পরী বাস করে। কে তুই? আমার বাগানে বিনা অনুমতিতে ঢুকেছিস? আমি পথ হারিয়ে ফেলেছি। আমি কাঠকুড়াতে এসেছিলাম। ভয় পাস না খুকি, পথ হারিয়েছিস? আয়, ভেতরে আয়, পানি খা, জিরিয়ে নে। তারপর আমি তোকে পথ দেখিয়ে দেব। আপনি খুব দয়ালু। আমি তাহলে একটু পানি খেয়ে চলে যাব। আমার মা চিন্তা করবে। ভেতরে আয়। কতদিন মানুষের মুখ দেখিনি, তোর সাথে দুটো কথা বলি। আপনার ঘরটা তো খুব সুন্দর, কিন্তু কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে। ও কিছু না, আমি একা থাকি তো, তাই ঘরটা একটু ভ্যাপসা গন্ধ করছে। তুই বস, আমি তোর জন্য মিষ্টি ফল নিয়ে আসি। আমার নিজের গাছের ফল, খেলে তোর সব ক্লান্তি দূর হয়ে যাবে। না না, তার দরকার নেই। আমি শুধু একটু পানি খাবো। অতিথিকে কি শুধু পানি দিয়ে বিদায় করতে আছে? এটুকু তোকে খেতেই হবে। নে, এই ফলটা খা, দেখবি কি মিষ্টি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। রিনা ফলে এক কামড় দেয় এবং সাথে সাথে তার চোখে ঘুম নেমে আসে। আমার মাথা ঘুরছে কেন? শরীরটা কেমন অবশ হয়ে আসছে। আমি আমার মায়াজাল থেকে এত সহজে কি কেউ বের হতে পারে? এবার তুই হবি আমার বাগানের সবচেয়ে সুন্দর ফুল। আমাবস্যার রাতের ভোজ হবি তুই। তুমি তাহলে ডাইনি? আমাকে ছেড়ে দাও, মা। চুপ, একদম চুপ। তোর মা এখন কেঁদে কেঁদে মরবে, তাতে আমার কি? আমার দরকার আমার শক্তি। তোর তাজা প্রাণ আমার শক্তিকে হাজার গুণ বাড়িয়ে দেবে। মানুষ থেকে ফুল হয়ে যা, আমার বাগানের শোভা হয়ে যা। রিনা একটি সুন্দর ফুল গাছে পরিণত হয়। সেই গাছে একটি মাত্র হলদে রঙের ফুল। ডাইনি ফুল গাছটা জাদু করে তার বাগানে লাগিয়ে দেয়। বাহ, কি চমৎকার! এবার শুধু আমাবস্যার রাতের অপেক্ষা।